আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 34 থেকে দেখে নেব। কোষে দেখি 1.4 একের দাগে দিয়েছে, দেখো রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমেই দেখে নেব যে এই বক্সটাকে কতগুলো সমান ভাগে ভাগ করা হয়েছে। গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দেখো 10টা ভাগের মধ্যে 3টে ভাগে রং করা হয়েছে, তা 3-এর 10 অংশ। ঠিক আছে, মানে হচ্ছে 0.3। ঠিক আছে, মানে 3-এর 10 মানেই হচ্ছে 0.3 দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এখানে দেখো কতগুলো ঘর আছে দেখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। মানে এদিক বরাবর হচ্ছে, মানে পাশাপাশি হচ্ছে 10টা, আর লম্বালম্বি দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। এই দিক বরাবর হচ্ছে 10টা, তার মানে দেখো 10 × 10 সমান হচ্ছে 100টা আছে। 100টার মধ্যে কতগুলো ভাগে রং করা হয়েছে দেখো, এখানে দেখো 10টা 20টা 30টা 31 32 33 34 35 36। ঠিক আছে, মানে 100টা ভাগের মধ্যে 36টা ভাগে রং করা হয়েছে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়, 0.36 অংশ। ঠিক আছে, দেখো একবারে করলে তোমাদের অসুবিধা হতে পারে, তাই দেখো আমি তোমাদের কেন আসছে সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো এখানেও দেখো 100টা টোটাল ঘর আছে, তার মধ্যে কতগুলো ভাগে রং করা হয়েছে, 1 2 3 4 5 6, তার মানে 60-এর 100, তার মানে হচ্ছে 0.6 অংশে রং করা হয়েছে, বা 0.60 বলতে পারো। এখানে দেখে নিচ্ছি টোটাল 100টা ঘরের মধ্যে এখানে 4টে, এখানে 4টে, এইদিকে 4টে, এইদিকে 4টে, এইদিকে 4টে, মানে হচ্ছে 4 4 8 12 16 20। ঠিক আছে, মানে 100টা ভাগের মধ্যে 20টা ভাগে রং হয়েছে, তার মানে 0.2 অংশে রং হয়েছে। এখানে দেখে নিচ্ছি 100টা ভাগের মধ্যে কতগুলো ভাগে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। ঠিক আছে, মানে 27টা ভাগে রং করা হয়েছে 100টা ভাগের মধ্যে, তার মানে 0.27 অংশে রং করা হয়েছে। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি। এখানে বলেছে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। এখানে দেখো 100টা ভাগের মধ্যে 0.15 অংশ মানে হচ্ছে 15টা ঘর সবুজ রং করতে হবে, আর 0.53 অংশ হলুদ রং মানে হচ্ছে 100টা ভাগের মধ্যে 53টা ঘর হলুদ রং করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা করে নিই রঙগুলো। এখানে দেখো 15টা ঘর সবুজ রং করা হয়েছে। ঠিক আছে, এটা হবে সবুজ রং করা হয়েছে, আর এখানে 53টা ঘর হলুদ রং করা হয়েছে। মোট দেখো জানতে চেয়েছে মোট কত অংশ, 0.15 যোগ হচ্ছে 0.53, যোগ যদি করি কত হবে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, 0.68 অংশ মোট রং করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখে নিচ্ছি প্রথমে 0.33 অংশ নীল রং করি এবং 0.15 অংশ লাল রং করি, তার মানে হচ্ছে 100টা ঘরের মধ্যে 33টা ঘর নীল রং করতে হবে। দেখো 10টা 20টা 30টা, আরও দেখো 3টে ঘর দেখে নিচ্ছি। ঠিক আছে, 3টে, তার মানে 100টার মধ্যে 33টা ঘর কী রং করতে বলেছে, নীল রং করে দিলাম। আর এখানে 100টার মধ্যে 15টা ঘর লাল রং করতে হবে। ঠিক আছে, দেখো 10টা, আর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, এখানে 15টা ঘরে লাল রং করবে। এখানে জানতে চাইছে যে কত অংশ রং করিনি হিসাব করি, তার মানে আমাদের দেখো এখান থেকে গুনেও আমরা বার করতে পারি কত অংশ রং করিনি, প্রত্যেকটা ঘর গুনে। আবার দেখো টোটাল কত অংশ রং করেছো সেটা প্রথমে যোগ করে নিয়ে 1 থেকে যদি সেই যোগ করা অংশটা বিয়োগ করে দাও তবেও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নিচ্ছি কত অংশ রং করা হয়নি সেই হিসাবটা। গুনে আমরা পেলাম যে 100টার মধ্যে 52টা ঘর রং করিনি। ঠিক আছে, 52টি ঘর রং করিনি। ঠিক আছে, তার মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়, 0.50 অংশ। ঠিক আছে, 50 অংশ রং করিনি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। প্রথমে স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখতে হবে, আর তারপরে কথায় লিখতে হবে। দেখো
বই থেকে আমরা লিখে নিলাম, প্রথমে ছকটা তৈরি করে নিলাম আর দশমিক সংখ্যাগুলো কি কি আছে সেগুলো লিখে নিলাম। সেগুলোকে আমরা অখণ্ড অংশ আর দশমিক অংশে ভাগ করে প্রথমে দেখাবো, তারপর প্রত্যেকটা সংখ্যার আমি নিচে স্থানীয় মানে বিস্তার আর কথায় লিখলে কি হবে সেটা করে দেখাবো। ঠিক আছে, দেখো দশমিকের আগে যেই সংখ্যাগুলো থাকে বা বলতে পারো অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে অখণ্ড অংশ, আর দশমিকের পরে যেই অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে দশমিক অংশ। ঠিক আছে, এখানে দেখো 27.9, দেখো 27-এর 7 কি এককের ঘর, আর 2 হচ্ছে মানে দশকের অঙ্ক। ঠিক আছে, আর দশমিকের পরের যেই ঘরটা সেটা হচ্ছে দশাংশের ঘর, তার মানে হচ্ছে 9 দশাংশ। ঠিক আছে, পরে দেখো কি আছে 1.28, এক দেখো 1 হচ্ছে এককের অঙ্ক, আর 2 হচ্ছে দশাংশ না, আর 8 হচ্ছে শতাংশ। এরপরে আছে 65.134, 65 দেখো 5 হচ্ছে এককের অঙ্ক, 6 হচ্ছে দশকের অঙ্ক, 1 হচ্ছে দশাংশ, 3 হচ্ছে শতাংশ, আর 4 দেখো সহস্রাংশ। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পারছি। 42.009, এখানে দেখো 2 হচ্ছে এককের অঙ্ক, 4 হচ্ছে দশকের অঙ্ক, 0 এখানে দশাংশ, পরের 0টা হচ্ছে শতাংশ, আর এই 9টা হচ্ছে সহস্রাংশ। ঠিক আছে, 38.205, দেখো 38-এর 8 হচ্ছে এককের অঙ্ক, 3 হচ্ছে দশকের অঙ্ক, 2 দশাংশ, 0 শতাংশ, 5 হচ্ছে সহস্রাংশ। পরে আছে 4003.08, দেখো 4003, দেখো 3 হচ্ছে এককের অঙ্ক, এই 0 হয়ে গেল দশকের অঙ্ক, তার আগের 0টা শতকের অঙ্ক, আর 4 হচ্ছে হাজারের অঙ্ক। 08, 0 হচ্ছে দশাংশ, 8 হচ্ছে শতাংশ। ঠিক আছে, পরে আছে 712.5, 700 মানে 700, 7 হচ্ছে শতকের অঙ্ক, 1 হচ্ছে দশকের অঙ্ক, 2 হচ্ছে এককের অঙ্ক, 5 হচ্ছে দশাংশ। তারপরে আছে 45.06, 5 হচ্ছে এককের অঙ্ক, 4 হচ্ছে দশকের অঙ্ক, 0 হচ্ছে দশাংশ, 6 হচ্ছে শতাংশ। ঠিক আছে, দেখো এইগুলো আমরা আগেই করেছি, আরেকবার তোমাদের বলে দেওয়া হলো, অনুশীলনীতে আছে। ঠিক আছে, এরপরে দেখো এই যেই অঙ্কগুলো দিয়েছে মানে সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। ঠিক আছে, এতে আছে 27.9। ঠিক আছে, এটার দেখো আমরা স্থানীয় মানে বিস্তার লিখে দিচ্ছি ওপরে, স্থানীয় মানে বিস্তার আর কথায় লিখি। ঠিক আছে, এতে আছে 27.9, দেখো এই 7 হচ্ছে এককের অঙ্ক, 2 হচ্ছে দশকের অঙ্ক, তার মানে 20 যোগ হচ্ছে 7 যোগ দেখো 9 হচ্ছে দশাংশ, দশাংশের ঘরে স্থানীয় মান হচ্ছে 1/10, শতাংশের স্থানীয় মান হচ্ছে 1/100, সহস্রাংশের স্থানীয় মান হচ্ছে 1/1000, তার মানে এটা হবে 20 যোগ 7 যোগ হচ্ছে 9/10, কথায় লিখলে কি হবে 27.9। ঠিক আছে, বা এইভাবেও লিখতে পারো 2 দশক 7 একক 9 দশাংশ। ঠিক আছে, এরপরে দেখো বিয়ের দাগের অঙ্কটা আছে 1.28, দেখো 1-এর জন্য আমরা পেয়ে যাচ্ছি 1-এর স্থানীয় মান যেহেতু এককের ঘরে আছে 1, যোগ হচ্ছে 2/10 যোগ হচ্ছে 8/100। ঠিক আছে, এটা হবে 1.28। ঠিক আছে, বা লিখতে পারো 1 একক 2 দশাংশ 8 শতাংশ। ঠিক আছে, পরে দেখো সি এর অঙ্কটা দেখে নিচ্ছি, 65.134, 60 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 1/10 যোগ হচ্ছে 3/100 যোগ হচ্ছে 4/1000। ঠিক আছে, কেন হলো দেখো এটা তোমাদের বারবার বলবো না, অলরেডি বলা হয়ে গেছে। এটাকে কিভাবে লিখতে পারো দেখো, দাগ দিয়ে দিলাম, 65.134। ঠিক আছে, বা কিভাবে লিখতে পারো
ছয় দশক, 5 একক, 1 দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ। ঠিক আছে, এরপরে দেখো ডি এর অঙ্কটা দেখিয়ে নিচ্ছি। 42.009। দেখো 42-এর জন্য 40 যোগ 2 যোগ, দেখো এখানে দশাংশ আর শতাংশের ঘরে 00 আছে, তাই কিছু লেখার দরকার নেই। সহস্রাংশের ঘরের জন্য চলে এলো 9-এর হাজার। কি লিখতে পারি এটাকে? 42.009। ঠিক আছে, বা কি লিখতে পারি? 4 দশক, 2 একক, 9 সহস্রাংশ। ঠিক আছে, দেখো ইয়ে কি আছে? 38.205। দেখো 38-এর জন্য কি পাচ্ছি? 30 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 2-এর 10 যোগ, দেখো এখানে শতাংশের ঘরে 0 আছে, তাই কিছু আমরা লিখবো না। সহস্রাংশের ঘরে 5 আছে, তার মানে হয়ে গেল 5-এর হাজার। ঠিক আছে, কত লিখবো? এটাকে যদি কথায় লিখি হবে 38.205। বা লিখতে পারো 3 দশক, 8 একক, 2 দশাংশ, 5 সহস্রাংশ। এরপরে দেখো এফ এর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো এফ এর অঙ্কতে 4000 আছে, স্থানীয় মান হয়ে যাবে 4000 যোগ হচ্ছে 3। যেহেতু এখানে দশকের ঘরে আর শতকের ঘরে কোনো সংখ্যা পাচ্ছি না, 3 দশাংশের জন্য হয়ে যাবে 3-এর 10 যোগ হচ্ছে 8-এর 100। ঠিক আছে, এটাকে কি লিখবো আমরা কথায় লিখলে? 4003.38। ঠিক আছে, 4003.38। বা কি লিখতে পারি? 4003 একক, 3 দশাংশ, 8 শতাংশ। ঠিক আছে, এরপরে দেখো জি এর অঙ্কটা আছে 712.5। এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি হবে 700 যোগ 10 যোগ 2 যোগ, দেখো 5-এর 10, এটা দশাংশের ঘরের জন্য। এটাকে যদি কথায় লিখি হবে 712.5। 712.5। বা লিখতে পারো 7000, 1 দশক, 2 একক, 5 দশাংশ। ঠিক আছে, এরপরে দেখো এইচে আছে 45.06। ঠিক আছে, যদি স্থানীয় মানে বিস্তার করি হবে 40 যোগ 6 যোগ, দেখো দশাংশের ঘরে কিছু নেই, শতাংশের ঘরে 6 আছে, তাই 6-এর 100 হয়ে যাবে। এটা লিখব 45, সরি এটা 5 হবে। ঠিক আছে, এটা 5 হবে, 45-এর জন্য 5। 45.06। ঠিক আছে, বা লিখতে পারো 4 দশক, 5 একক, 6
শতাংশ। ঠিক আছে, যেহেতু দশাংশের ঘরে শূন্য আছে। এইগুলোকে তোমরা এইভাবে লিখবে, খুব সহজ, কোনো অসুবিধা নেই। একবার যদি বুঝে যেতে পারো তবে আর অসুবিধা নেই। এগুলো তো পূর্বপাঠ, তোমরা আশা করছি ক্লাস 5-এ এগুলো ভালোভাবে করেছিলে। এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। এখানে দেখো 4-এর দাগে এতে আছে 0.3। দেখো আমরা কি জানি যে দশমিক ভগ্নাংশটা যদি তুলতে যাই তখন দেখো দশমিকের পরে যতগুলো ঘর আছে মানে 1-এর পরে ততগুলো শূন্য বসবে, মানে ওই সংখ্যাটা দিয়ে ভাগ হবে। মানে একটা ঘর থাকলে 10 দিয়ে ভাগ, যদি দুটো ঘর থাকে 100 দিয়ে ভাগ, তিনটে ঘর থাকলে 1000 দিয়ে ভাগ, এইভাবে মানে শূন্য বাড়তে থাকে। ঠিক আছে, দেখো এখানে 0.3 আছে। যদি আমরা দশমিকটাকে তুলতে চাই তখন কি করব, 3কে আমরা 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কারণ 0.3 দশমিকের পর একটা ঘর আছে। 0.21, ঠিক আছে, তুলতে চাইলে দেখো ওপরে লবে হবে 21, নিচে দেখো 1-এর পেছনে এখানে দশমিকের পরে দুটো ঘর আছে, মানে দুটো শূন্য দিয়ে ভাগ, মানে 21-এর 100 হয়ে যাবে। এখানে দেখো দশমিকটাকে যদি তুলি ওপরে হয়ে যাবে 39, নিচে হবে দেখো দশমিকের পরে তিনটে ঘর আছে, তাই 1-এর পরে তিনটে শূন্য বসাবো, মানে 1000 দিয়ে ভাগ হবে। 5.4, দেখো দশমিকের পরে একটা ঘর আছে, যদি তুলি কত হবে, ওপরে লবে হবে 54, নিচে হবে 10। এখানে দেখো 102.35 আছে, ওপরে দেখো কত হবে 102, তারপরেও দেখো 3 5 বসিয়ে দেবো, তার মানে হবে 10,235। নিচে দেখো 100 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, দেখো এগুলোকে তোমরা কাটাকাটিও করতে পারো। ঠিক আছে, কাটাকাটি করেও লঘিষ্ঠ আকারে লিখতে পারো। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি। 5-এর দাগে দিয়েছে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাই, আর 6-এর দাগে দিয়েছে বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে সাজাই। 5-এর দাগের এতে দিয়েছে দেখো ছোট থেকে বড়। আমাদের প্রথমে দেখতে হবে যে সংখ্যাগুলো মানে দশমিকের ঘরে কতগুলো পর্যন্ত দেওয়া আছে। দেখো এখানে 3টে ঘর, মানে 3 দশমিক স্থান পর্যন্ত দেওয়া আছে। এখানে দেখো দুটো, এখানেও দেখো দুটো, এখানেও দেখো 3টে। তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, যেই সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে আমাদের সমান করতে হবে, মানে দশমিকের পরের অঙ্কগুলো সমান করব। দেখো এখানে 0.52 মানেও যা, মানে এর যে ভ্যালু 0.520, আমরা যদি সহস্রাংশের ঘরে একটা শূন্য বসাই তবে কিন্তু সেটার ভ্যালু হচ্ছে একই। এখানে দেখো 5.34-এরও যা ভ্যালু, 5.340 এটারও একই ভ্যালু। আবার দেখো এটাতে 3টে ঘর আছে, তাই দেখো লিখে ফেললাম। ঠিক আছে, দেখো সমান করে নিলাম। প্রতি ক্ষেত্রে দেখো দশমিকের পরে আমাদের কিন্তু 3টে করেই ঘর পাচ্ছি। এবার আমাদের দেখতে হবে যে ছোট কে। দেখো আমরা এখানে দেখে প্রথমে আমরা বুঝতে পারছি যে এটা দেখো অখণ্ড একটা সংখ্যা আছে, মানে 5 আছে, এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, মানে এটা হচ্ছে সব থেকে বড়, একেতেই 1 নম্বরে রাখলাম। তারপরে দেখো দেখে নিচ্ছি যে এই সংখ্যাগুলো, মানে এই 3টে যে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার দশাংশের ঘরে আমরা যেমন করে দেখি, প্রথমে দশাংশের ঘর দেখি, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশের ঘর, তেমনি একইভাবে আমাদের দেখে নিতে হবে। দেখো দশাংশের ঘরে এখানেও 5, এখানেও 5, এখানেও 5। ঠিক আছে, তার মানে দেখে আমরা বুঝতে পারছি না কে বড়। দেখো তারপরে তার মানে শতাংশের ঘরটা দেখতে হবে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3, তার মানে এটা বুঝতে পারছি যে এই 3টের মধ্যে এটা হচ্ছে বড়, তার মানে এটাকে দেবো 2 নম্বরে। আর এই দুটোর মধ্যে দেখো এখানে 2 আছে শতাংশের ঘরে, এখানে 1 আছে, তার মানে হচ্ছে তারপর ছোট। ঠিক আছে, এটা, আর একদম সব থেকে ছোট হচ্ছে এটা 4 নম্বর। তবে দেখো আমাদের কিন্তু নাম্বারিং করে রাখলে কি সুবিধা হবে ছোট থেকে বড় সাজাতে। দেখো সব থেকে ছোট কাকে পেলাম বলো তো, যেটা 4 নম্বরে, সে হচ্ছে ছোট সব থেকে, মানে 0.513, এটা সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে দেখো 3-এ 0.520, তার থেকে বড় দেখো এ 0.534, তার থেকে বড় হচ্ছে 5.340। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা একইভাবে দেখে নিচ্ছি। এখানে দেখো 0.536, এখানে দেখো 0.335, এখানে দেখো 0.3354, 0.52। আমাদের দেখো এখানে ম্যাক্সিমাম 4টে ঘর পর্যন্ত দশমিক মানে সংখ্যা আছে দশমিকের পর, তাহলে আমাদের একই মানে দশমিকের পর 4টে ঘর নিতে হবে। শূন্য বসিয়ে আমরা মেকআপ করে দিচ্ছি, কারণ আমরা শিখলাম যে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা হয়ে যাবে 0.5200। দেখো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে এখানে দশাংশের ঘরে 5, এখানে 3, এখানে 3, এখানে 5, তার মধ্যে এখানে 5 5 আছে। এই দুটো সংখ্যা হচ্ছে বড়, এই দুটো হচ্ছে এই দুটোর থেকে ছোট, মানে এই দুটোর মধ্যে বিচার করতে হবে যে কে সব থেকে ছোট। দেখো দশাংশের ঘরে এখানেও 3, এখানেও 3, বিচার করতে পারছি না, এখানেও 3,
এখানেও 3, বিচার করতে পারছি না। তারপরে দেখো সহস্রাংশের ঘরে এখানেও 5, এখানেও 5, বিচার করতে পারছি না। কিন্তু তার পরের ঘরে দেখো এখানে দিয়েছে একটা শূন্য, এখানে একটা শূন্য আছে, এখানে 4 আছে। তার মানে দেখো আমরা দেখেই বুঝতে পারছি এটা ছোট। তার মানে এটাকে দেখো ছোটোর জন্য এটাকে 1 নাম্বার দিলাম, ঠিক আছে, ছোট এটা, ঠিক আছে। দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি, আমরা দেখো আগের অঙ্কটা কি বড় এটা দিয়ে বিচার করেছি, তোমরা দেখো ছোট বড় যেটা ইচ্ছে যেমন হোক তোমরা বুঝে বুঝে বিচার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখো এটাকে সব থেকে ছোটো 1 দিয়েছি, কিন্তু এখানে দেখো উল্টো করেছিলাম, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরা বুঝে যেমন ইচ্ছে তেমন করতে পারো, শুধুমাত্র নিজেদের বুঝে সঠিক উত্তরটা লিখলেই হলো। দেখো এটার থেকে বড় হচ্ছে এটা, তার মানে 2 নম্বর দিলাম, ঠিক আছে। দেখো তারপরে দেখতে হবে এই দুটো সংখ্যার দশাংশে কিন্তু 5 আছে, কিন্তু তারপরে শতাংশের ঘরে এখানে 2 আছে, এখানে 3 আছে। তার মানে আমরা দেখে বুঝতে পারছি যে এটার থেকে অল্প বড় হচ্ছে এটা, আর সব থেকে বড় হচ্ছে এটা। তার মানে সব থেকে ছোটো কাকে পেলাম? 0.335, ঠিক আছে। তার থেকে বড় হচ্ছে এটা 0.3354, তার থেকে বড় দেখো এটা পেয়েছি। এটার অ্যাকচুয়াল ভগ্নাংশটা, যে দশমিক ভগ্নাংশটা হচ্ছে 0.52, সেটাই লিখে দিলাম। আর তার থেকে বড় মানে সব থেকে বড় হচ্ছে এটা 0.536, ঠিক আছে। আমাদের এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো পরের অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে প্রথমে আমরা কি দেখব? অখণ্ড সংখ্যাগুলো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 20, এখানে 2। তার মানে এখানে বড় কে বলো তো? সব থেকে বড় হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা দেখে নিচ্ছি মানে কত দশমিক। এখানে দশমিকের পর 3টে ঘর নেওয়া হয়েছে, এখানে 2টো, বাকি 2টো ক্ষেত্রে একটা একটা করে ঘর আছে। তার মানে দশমিকের পর আমরা 3টে ঘর নেব, ঠিক আছে। 3টে ঘর নিয়ে নিচ্ছি আমরা। 20.050, 2.500। দেখো আমরা যদি দেখি তার মানে এটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। এই দুটো হচ্ছে ছোট, মানে এই 3টে। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2.000, 2.005, 2.500, এটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে এটা। তার মানে 1 নম্বর দিয়ে দিলাম, এটা হয়ে গেল। দেখো তারপরে এই দুটোর মধ্যে দেখে বুঝতে পারছি, দেখো এককের ঘরে 2 থাকলেও দশাংশের ঘরে এখানে 5, দশাংশের ঘরে 0। তার মানে দেখো এটার থেকে মানে এটা হচ্ছে এটার থেকে বড়, তার থেকে বড় হচ্ছে এটা, আর সব থেকে বড় হচ্ছে এটা। তার মানে দেখো আমরা যদি সাজাই তার মানে পাবো 2.0 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 2.005, তার থেকে বড় হচ্ছে এটা, এটা মানেই হচ্ছে 2.5, তার থেকে বড় দেখো 20.05, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা প্রত্যেকটা উত্তর যখন লিখবে তখন লিখে দেবে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। পরে দেখো 6এর দাগ থেকে অঙ্কগুলো দিয়েছে বড় থেকে ছোট, মানে অধক্রমে সাজাতে হবে। দেখো আমাদের এখানে 13.3 আছে, কিন্তু আমাদের দশমিকের পর এখানেও 2টো ঘর, এখানেও 2টো ঘর, তো 2টো ঘর পর্যন্ত আমাদের করতে হবে। তার মানে 11.30, 1.33, 2.31, ঠিক আছে। দেখো আমরা ডাইরেক্ট করব, দেখি আমরা কি বুঝতে পারছি বলো তো। এখানে সব থেকে বড় কোনটা? অখণ্ড সংখ্যাগুলো দেখো, এখানে 13, 11, 1, 2, তার মানে এটা হচ্ছে সব থেকে বড় 13.3, মানে 30, এটাকে আমরা 13.3 লিখলাম। তার থেকে ছোট হচ্ছে এটা 11.30, মানে 11.3 মূল ভগ্নাংশটা দিয়েছে। তারপরে দেখো দেখি আমরা বুঝতে পারছি 2টা বড় 1-এর থেকে, তার মানে হচ্ছে 2.31, এটা বড়, আর এটার থেকে ছোট হচ্ছে 1.33। এখানে দেখো বড় থেকে ছোট সাজাতে বলেছে, আমরা দেখো সাজিয়ে পেলাম, ঠিক আছে। এরপরে দেখো বিয়ের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। দশমিকের পর 3টে ঘর পর্যন্ত সংখ্যা দিয়েছে, এখানে 2টো ঘর আছে, এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর। আমরা নিয়ে নিচ্ছি 3.007, 3.070, 37.300, 7.130, ঠিক আছে। দেখো অখণ্ড সংখ্যাগুলোকে দেখো, সব থেকে বড় দেখো এটা পাচ্ছি 37, তাই তো। তার মানে উত্তরটা কি হবে বলো তো? 37.30, এটা হচ্ছে সব থেকে বড়। তারপর দেখো তার থেকে ছোট কি হচ্ছে বলো? এটা 7.13, তার থেকে দেখো ছোট হচ্ছে এই দুটো। এই দুটোর মধ্যে আমরা দেখছি যে কোনটা হবে। দেখো এখানে প্রতি ক্ষেত্রে 3 এককের ঘরে আছে, দশাংশের ঘরে 0, এখানেও 0, তারপরে শতাংশের ঘরে এখানে 0, এখানে 7, তার মানে হচ্ছে এটার থেকে এটা বড়। তার মানে 3.07 হবে এরপরে, আর এটার থেকে ছোট হচ্ছে 3.007, ঠিক আছে।
পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দশমিকের পরে দেখো 4টে ঘর পর্যন্ত আছে, তাই আমরা নিয়ে নিচ্ছি 0.8800, 0.4500, 8.4500, 0.8217। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এখানে পেয়ে যাচ্ছি অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে সব থেকে বড় 8.45। ঠিক আছে, তার থেকে ছোট দেখো দেখে নিচ্ছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কারণ এখানে দেখো দশমিকের পরে মানে দশাংশের ঘরে 4 আছে, এখানে দশাংশের ঘরে 8, এখানেও 8। তারপরে দেখো দুটো ক্ষেত্রে 8 থাকলে আমরা শতাংশের ঘরটা দেখব, এখানে শতাংশের ঘরে 8, এখানে 2, তার মানে এটা হচ্ছে বড়। তারপরে এটা লিখব, তার থেকে ছোট হচ্ছে এটা 0.8217, দেখো এটা হচ্ছে সব থেকে ছোট 0.45। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 7এর দাগের অঙ্কটা দিয়েছে, দশমিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে, 8-এর স্থানীয় মান। দেখো 8টা কোন ঘরে আছে? এককের ঘরে, তাই 8-এর স্থানীয় মান হবে 8। এখানে দেখো 8টা দশাংশের ঘরে আছে, তাই 8-এর স্থানীয় মান 8-এর 10। 8টা শতাংশের ঘরে আছে, তাই 8-এর স্থানীয় মান হচ্ছে 8-এর 100। এখানে 8টা সহস্রাংশের ঘরে আছে, তাই 8-এর স্থানীয় মান হয়ে যাবে 8-এর 1000। ঠিক আছে, এরপরে দেখো যেখানে 5-এর স্থানীয় মান, মানে যেখানে 5-এর স্থানীয় মান হচ্ছে 500, সেই রকম একটা নিজেদের ইচ্ছে মতো দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। মানে 5 এখানে শতকের ঘরে থাকবে, যে কোনো সংখ্যা তৈরি করতে পারো। দেখো এখানে তৈরি করেছে 572.23, 5 এককের ঘরে আছে। ঠিক আছে, দেখো এককের ঘরে 8, 2, 5, মানে দেখো এখানে এককের ঘরে 5 পেয়ে যাচ্ছি, 0.24, যে কোনো সংখ্যা নিতে পারো। 5-এর 10 মানে দশাংশের ঘরে আছে, 2, 4, 6.51 লিখতেই পারি, বা শুধু 5 পর্যন্ত লিখতে পারতে। 5 দেখো শতাংশের ঘরে আছে, আমরা লিখে নিচ্ছি 942.05। ঠিক আছে, 5টা সহস্রাংশের ঘরে আছে, 1, 2, 3, 7.025। ঠিক আছে, দেখো 5টা এখানে কোথায় পাচ্ছি? 5টা সহস্রাংশের ঘরে পাচ্ছি। তোমাদের ইচ্ছে মতো সংখ্যাগুলো তোমরা তৈরি করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।